খাড়িতে বসবো এলাকায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, আপনারা দোয়া করবেন, আমরা বসবো। বাকিটা মেঘে মেঘে মাছ বাজ দিয়েছে মিমন। মারেন মারেন না, খেত মারেন, সাবাস, গুড, একসাথে দুইটে। মেঘের মাছ মনে হচ্ছে একটি শক্তি আছে, দেখুন হাতুলো চলে যাবে। আমরা রওনা দিয়েছি সিন্দুরকন্যা ব্রিজের উদ্দেশ্যে, সাবাইহাট নওগাঁ। প্রতিমধ্যে নহাটা ব্রিজে আমরা চা খেয়ে নিচ্ছি। দেখছেন নহাটার যে নদীটি, ব্রিজ অতিক্রম করছি নহাটায় মুহূর্তে। মধ্যে রয়েছি আমি, নির্মল এবং রুবেল। সাথে থাকুন। নহাটা ব্রিজ আমরা অতিক্রম করলাম। সকাল সকাল সূর্যের দেখা, দিনটা হয়তো ভালো যেতে পারে যেহেতু আবহাওয়া পরিষ্কার। বিমোহিনী বাজার ক্রস করছি আমরা। মোহনপুর বাজার ঢুকছি, মোহনপুর বাজারে। রাস্তায় রয়েছি আমরা, আমাদের কেশরহাট চলে এসেছি। কেশরহাটে ঢুকছি, আপনারা দেখছেন। আজকে হাটের দিন, ধানের হাট। আসলে এই দিনে অনেক জ্যাম হয় এই জায়গাটা। এর মধ্যে দিয়ে আমাদেরকে এখন করা লাগে। দেখছেন, এটা রাজশাহী নওগাঁ মহাসড়ক, কেশরহাট, অনেক জাম। কেশরহাট ডিগ্রি কলেজ, মোহনপুর থানা। যাক, আমরা জ্যাম পার হতে পেরেছি। বসবো ছিপ নিয়ে, আপনাদেরকে বিস্তারিত জানাবো। বিলে শাপলা যেতে যেতে রাস্তায় দেখা। সাবাইহাট ব্রিজ, খাড়িতে বসবো আমরা, জায়গা খুঁজবো এখন। দেখে দেখে এখানে অলরেডি বসেছেন কয়েকজন মাছ শিকারে, আমরা জায়গা খুঁজবো কোথায় বসা যায়। রোদ্রের ছটা দেখি, সেই সাবাই ব্রিজ। আর এখানে খাড়ি আপনারা দেখছেন, এই খাড়িতেই মূলত বসবো আমরা মাছ শিকারে। জায়গা দেখছে আমাদের শিকারীরা, দেখুন নিচে নেমে আসলে কোন সোজা বসা যায় সেটার জন্য বসবো এই খাড়িতেই। এটা একটা খাড়ি বলা চলে। ওপারে মাছ মারছেন অলরেডি দুইজন। মাছ হলে অবশ্যই আপনাদেরকে জানাবো, বিস্তারিত লোকেশন শেষের দিকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নৌকা চলে যাচ্ছে, যে গাড়িতে এসেছি আমরা মাছ শিকারে বসবার উদ্দেশ্যে। ভিড় চারিদিকে, অসাধারণ গ্রাম্য পরিবেশ। দেখুন কতটা কষ্ট, ব্যাগ মাথায় নিয়ে। আমার হাতে একটি ব্যাগ রয়েছে, আমি দেখাতে পাচ্ছি না। এখন কত কষ্ট মাছ মারতে, ছিপের ব্যাগ, চারের ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, কত কষ্ট করে যাওয়া লাগে মাছ শিকারে। তারপরেও যদি আল্লাহ মিলাই দেয় মাছ, সেটার খাড়িতে বসবো এলাকায়।
এখানে মাছ হচ্ছে শুনে এসেছি, আপনাদেরকে চার করা থেকে শুরু করে বিস্তারিত সব দেখাবো, কপালে মাছ থাকলে সেটাও দেখাবো। বাগানের মধ্যে চলে এসেছি আমরা। দেখছেন ব্যাগ আমার সাথে হাতে রয়েছে একটা। আমরা চেষ্টা চালাচ্ছি একটি জায়গা খুঁজবো। আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছি কোথায় বসা যায় খাড়িতে। দেখুন চেষ্টা চলছে বন্ধু মিমন এখন চার করবেন। আমরা বসে পড়েছি, ব্রিজ দেখছেন, ব্রিজের নিচে আপনারা দেখছেন সে চার করছে। অবশ্যই একটা মিসিং হয়ে গেছে, একটা চার পানিতে বসানো হয়েছিল, সেটা আসলে কাজের জন্য আমরা ধরতে পারিনি। ফিট ছিটানো হচ্ছে, একটু রচার দেব। দেখছেন সাবাইহাট সিন্দুরকন্যা ব্রিজের নিচে আমরা আছি। একটু পিছে, একটু পিছে, পিছে, হ্যাঁ পিছে, এদিকে দূরে হয়েছে তো, তুমি কাছে দাও, দূরে দাও। চারের পুয়ে যাও, হ্যাঁ আর পিছে পিছে, এক হাত পিছে, হ্যাঁ হ্যাঁ। দেখা যাক, আপনারা দোয়া করবেন, আমরা বসবো। হিট হলে অবশ্যই সেটি দেখানোর চেষ্টা করব। চার করে দেওয়া হচ্ছে আমাদের ছোটো ছোটো করে। এর আগে দল একটু ভারী চার করেছি আমরা, দুঃখের বিষয় যে আসলে নিতে পারিনি। মিমন নেমেছিল পানিতে। আছে ওখানে একটা বাঁধ ছিল, পাশে বসেছি এলাকার অনেকে, তবে এখনও হিট করে রাখতে পারে নাই। আমাদের চেষ্টা দেখছেন সিন্দুরকন্যা ব্রিজ, সাবাইহাট, নওগাঁ। চার মোটামুটি হচ্ছে ছোটো ছোটো, আর পিছিয়ে, আর পিছিয়ে, আধা হাত পিছিয়ে যাও। পরে নামা যাবে, থাকছে তো, কিন্তু দূরে দিলে আমাদের আরেকজন সহযোগী নাস্তা আনতে গেছে, আসলে সেটাও দেখাবো আপনাদেরকে। আপনারা দেখছেন এটা একবারে র চার, মিষ্টি চার। এটা মিমনারি বানানো, নিজে সে চার বানায় দীর্ঘদিন যাবৎ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে রাখুন। আপনারা দেখছেন সে চার করছে। হ্যাঁ, একটু পিছন থেকে দেখায় আপনাদের, তাহলে আরও ভালো হবে। এই যে দেখছেন চার মোটামুটি আমরা ছোটো ছোটো করে দিচ্ছি, আর আগে ভারী চার দেওয়া হয়েছে। মিষ্টি চার, ফিট, আপনার ভাষা, ডুবা, এছাড়া চিরা, ছাতু সব মিক্সচার করে আমরা একটা বল বসিয়েছি। বাকিটা ভালো ভরসা, যদি কখনো থাকে হয়ে যাবে। তো আপনার সাথে থাকুন। এই পারে কয়েকজন বসেছে, যদি দেখেন প্রবীণ একজন শিকারিও বসেছে মাছ শিকারে। আর যেটি দেখছেন উপর দিয়ে, সেটি হচ্ছে রাজশাহী নওগাঁ মহাসড়ক, সিন্দুরকন্যা ব্রিজ। আর একটু ছিটানি করবা না ইয়ে করবা। চিরা, ফিড এবং হালকা চাল দিয়ে আবারও ছোটো ছোটো করে বল করে দিচ্ছে। দেখছেন আমরা চার মোটামুটি দেখা যাক। চেষ্টা করলাম, আমরা টিকিটে কুকুর মতো ভারী চার করেছি নদীতে, এবং বাকিটা আল্লাহ ভরসা। ওপারে বসেছি আমি, যদি দেখাই আপনাকে, ঠিক আছে ব্রিজের নিচে, সেখানেও বসেছে কয়েকজন শিকারি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কারো মাছ হলে সেটি আপনাকে দেখাবো, সাথে থাকবেন। রুটি, পাউরুটি আপনার ঠিক করে নেওয়া হচ্ছে, সাদাটা হলুদটাকে ছেড়ে নেওয়া হচ্ছে। শিকারি মিমন, অভিজ্ঞ শিকারি, সে চার করার পর রুটি টোপ করতে হবে, টোপ রেডি করার জন্যই তিনি চেষ্টা চালাচ্ছেন। আমরা ছিপ ফেলিনি, সময় নেবো, যেহেতু চার করা হলো কেবল, একটু সময় নিয়ে ফেলবো, চারে মাছ ঢুকে কিনা দেখবো। আপনারা দেখুন, এই রুটিতে
দেখলাম যেগুলো হলুদ পাউরুটির উপর অংশটা রেখে দেওয়া হচ্ছে, তো তারপরে আমরা কাজে লাগাতে পারবো। মিমন শিখছে সুন্দর করে টোপটাকে রেডি করছে। আপনারা যারা নতুন, আপনাদের জন্য ভিডিওটি নিঃসন্দেহে ভালো, কেননা অনেকে আপনারা কীভাবে টোপ পাউরুটি শানতে হয় সেটিও জানতে চান। দেখুন আপনারা সাদা অংশকে রেখে হলুদ অংশকে ফেলে দেওয়া হলো, দিয়ে ঝোড়া করে নেওয়া হচ্ছে। এরপরে আপনার হালকা পানি দিয়ে আপনারা সরও ব্যবহার করতে পারেন, তবে না থাকলে পানি যথেষ্ট। আমরা সাধারণত নর্মালে হালকা পানি দিয়েই টোপটাকে সেনে ফেলি। আছি, আমরা থাকবো সারাদিন, সন্ধ্যা পর্যন্ত থাকার ইচ্ছা রয়েছে। 4 মার্চের ওয়াজ দেখলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পানি হালকা করে দিয়ে তাদেরকে শান্তি দেখুন সুন্দরভাবে। আমি যদি আপনার একেবারে বাংলার কাজ সুন্দর একটি ভিডিও হতে চলেছে, আপনারা সাথে থাকবেন। এই যে মিমন, আসসালামু আলাইকুম। আসসালাম। তাহলে একটু মোটামুটি চার করা হয়ে গেছে। হ্যাঁ, চার করা হয়ে গেছে, এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। টোপ, বিসমিল্লাহ বলে চার করলাম, আল্লাহ ভরসা। হ্যাঁ ইনশাল্লাহ। আর টোপ তো রেডি করছো? হুম। আচ্ছা ঠিক আছে। এরপর এর মধ্যে তো ডিম দিবা? হ্যাঁ, ডিম দিব। পিঁপড়ার ডিম? পিঁপড়ার ডিম। আর ছাতু একটু মিক্সচার করে দিতে পারো। হ্যাঁ দিব, ছাতু একটু দিব হালকা করে মিক্সচার করে, যেহেতু মোটামুটি নদীর মতো। ঠিক নদীর আছে, মতো দেখা যাক। আল্লাহ ভরসা। লাল সাদা টপ দিব। ঠিক আছে। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা একটি খাড়িতে একটি বিলটির দিকে ভেটে যাওয়ায় এই খাড়িতে এসেছি মাছ শিকারে। টোপ রেডি করা হচ্ছে, আপনারা চার করা দেখেছেন। আমরা রাস্তায় অনেক দূর রাস্তা পেরিয়ে এসেছি বাইকে। এই ভাগে দেখায় আপনাদের ওই পারেও ঠিক ব্রিজের নিচে কিন্তু কয়েকজন শিকারী বসেছেন, প্রবীণ শিকারীরা। ছাতা টাঙিয়ে নিয়েছেন তিনারা, দেখছি এলাকারই হবেন। একবারই সিন্দেরকন্যা ব্রিজের নিচে তিনারা বসেছেন। আমরা ঠিক তার পূর্ব দিকে এই খাড়িটা দেখছেন, তার পূর্ব পাশে এসেছি। এখানেও দুজন রয়েছে, একজন প্রবীণ একজন তরুণ। সাথে আমরা তিনজন এসেছি আজকে, আমি, মিমন আর রুবেল। রুবেল গেছে নাস্তা আনতে, আমরা এখানেই নাস্তা করব, সেটারও ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে রাস্তায় আসতে লেগে জ্যামের কারণে আমরা নাস্তা করতে পারি নাই। সুন্দর করে মোলাম করে নেওয়া হচ্ছে দেখুন। আসলে টোপ হাতের মধ্যে সব কিছু। টোপটাকে সুন্দর করে আঠা তৈরি করতে হবে, পাশাপাশি আপনার মোলাম করে নিতে হবে যেন গুলটি ভাবটা না থাকে, সেটাই করছে শিকারি মিমন। মাছের এখন আমরা ঘুটি দেখিনি, চার করা মোটামুটি 15 মিনিট হবে, 10-15 মিনিট। একটু থেমে বড়শি ফেলবো, আমরা দেখবো যে আসলে মাছের কোনো ওয়াজ বা ঘুটি আছে কিনা, তারপরে আমরা ছিপ শার্ট করবো। আপনাদেরকে সেটিও দেখাবো আমরা ছিপ শার্ট করে ফেলা। ভাই, ভাইয়ের নামটা বলেন তো? মোহাম্মদ জীবন হোসেন। কয়টার দিকে এসছেন আপনারা এখানে? ভোর 5টা। মাছ হয়নি এখনো? কী মাছ এই যে? আচ্ছা, মির্গা মাছটা দেখাবো আপনাদেরকে। ভাই চমৎকার কিন্তু একটা টোপ হয়ে গেল দেখুন। এই যে আমি আপনাদেরকে একবার কাছে নিয়ে দেখাচ্ছি। মিমন কিন্তু টোপটি রেডি করলো দেখুন। এবার ডিম মিক্সচার করে নিয়ে এই টোপে সব মাছ খাবে, এটা নিঃসন্দেহে আমি আপনাদের বলতে পারি। যেহেতু আপনার মোলাম করে ডিম দিয়ে আর ছাতু দিয়ে একটা করবো, সেটাও পরে দেখাবো আপনাদেরকে। আমরা চিপ শার্ট করবো কিছুক্ষণ পর, আরও সময় নেবো, যেহেতু মাছের এখনও আমরা এই জায়গায় চার করেছি, ভুটি বা মাছের লাভ দেখিনি। ওয়াশে ছিপ আপনারা দেখছেন যে বের করা হচ্ছে, না লাগে আপনার হাত পরিষ্কার বা মাছ ধরতে। আমরা নেট টেটও নিয়ে এসেছি, ক্যাচিং নেটও নিয়ে এসেছি, ফুল প্রিপারেশন নিয়ে এসেছি আজকে। যদি কপালে থাকে আপনাদের ইনশাল্লাহ মাছ হলে মাছও দেখাবো। পরে বসেছেন বেশ কয়েকজন, আর ওখানে রয়েছে মাছ না পেলে হাসিবুলের পাথার পুরে এটা দিয়ে না হবে ইনশাল্লাহ হবে। হবে, একটু সময় লাগবে, নেমেছিল তো সময় লাগবে, হয়ে যাবে। আসলে ছিপকে সুন্দর করে শার্ট করে নিতে হয়, যদিও সুতা লাগানো ছিল আগে থেকে। এরপর আপনাদেরকে সুতা লাগানো আমি দেখাবো।
আমাদের আরেকজন সহযোগী রুবেল নাস্তা আনতে যে থেকে গেছে, আসুক, আসলে তাকেও আপনারা ধরবো। ভিডিওটি লম্বা হবে, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দরভাবে চিপ শার্ট করে ফেললেন। টোপটা গাঁথা হয়ে গেছে না? এই যে আপনার টোপ দেখুন, দুই রকম টোপ দিয়েছে, দুইটা সাদা আর একটা আপনার আসলে চার কিছুটা রয়েছে। টোপ থ্রো করলেন, বিসমিল্লাহ বললে আমরা ফার্স্ট টোপ দিলাম। আল্লাহ ভরসা, দেখা যাক। খারাতে আমরা মারবো। হ্যাঁ হ্যাঁ, এখন মাছ হলে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। চলে এসেছে। আপনি খাননি কেন? হ্যাঁ রুবেল ভাই, একসঙ্গে কি খাবো। কি কি নিয়ে এসছেন তাকান। ভাই খিচুড়ি, হ্যাঁ। রুটি, ওটাই রুটি ভাই। আচ্ছা খিচুড়ি, রুটি, ডিম ভাজি, আলু ভর্তা। আচ্ছা, আমাদের সকালের নাস্তা এবং দুপুরের খাবার যেহেতু একবারে চলে এসেছি, তাই না? দুপুরে গরু মাংস, কালা ভুনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিমন ভাইয়ের জন্য হচ্ছে মুরগির মাংস। আচ্ছা, এই পানীয় দেখলেন আপনারা। আমরা মোটামুটি যেহেতু সন্ধ্যা পর্যন্ত থাকবো আর আমরা আশেপাশে দোকান নাই, আর যার কারণে আপনার এখানে নাস্তা করব। তো আমরা এখন এখানে নাস্তা করে নেবো। এদিকে ছিপ ফেলা রয়েছে, এর ফাঁকে কিন্তু আপনারা দেখছেন ছিপ ফেলা রয়েছে, এর মধ্যে আমরা কিন্তু নাস্তার কাজটা সেরে নেব। আপনার একবারে ব্রিজের নিচে আমরা আছি পূর্ব পাশে, এপারে জীবন নামের এক শিকারী রয়েছে, তরুণ শিকারী। সব মিলিয়ে আমরা যেন মাছ শিকার করতে পারি সেই অপেক্ষার পালা। নাস্তা শুরু করে দিয়েছে মেমন, দেখুন খাওয়া শুরু করে দিয়েছে। খিদে লেগেছে, দেখতে পাচ্ছেন আপনারা। নাস্তাটা সেরে নেই। বনবাসী আমাদের নাস্তা। হ্যাঁ, একেবারে আমরা কিন্তু এসেছি খাড়ি, এটা আসলে সিন্দুরকন্যা ব্রিজ, সাবাইহাট, নওগাঁ। আমরা নাস্তা সেরে নিই। নাস্তাটা সেরে নেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। এই যে আমাদের রুবেল ভাই ডাবলও নিয়ে এসছে। তো ঠিক আছে, আপনার সাথে থাকুন। আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত থাক না করেন। বাইদলো কি করে? ওটা বাইদলো কি করে? মেঘে চেহারা থাকলে আরো বেশি লাগছে। থামেন। এই যে পরে খেলা না দেখেন। বিমন এদিকে আসো। বিমন, নেটটা ছাড়েন তো একটু। সবাইকে দেখতে হবে। মাছ বাজিয়েছে মিমন। মারেন না, খেত মারেন। সাবাস, গুড। একসাথে দুইটে ইয়ে তো আছে, সমস্যা নাই। সাবাস। গামছা গায়ে দিয়ে আর দুজন দুইটা বাজিয়ে দিয়েছে বিলে। চমৎকার খেলা। হ্যাঁ, ওটা মৃগেল, ছোট মৃগেল, যদিও কিন্তু উন্মুক্ত জলাশয় নেই, আছে মাছ আছে না, বেশ সাইজ নাই, সমস্যা নাই, আপনি টেনে তুলতে পারবেন। হ্যাঁ তুলেন, সাবাস, একটু সাইজ আছে দেখি। এই যে দেখছেন এই মৃগেল মাছটি, ভালো একটু সাইজের মাছ। আর এই যে একটি খাড়িতে সাবাইহাট বিনা মাছ বাদ দিয়েছে, সেখানে মিমন, ওপারে রয়েছে রুবেল। মৃগেল মাছ মনে হচ্ছে একটি শক্তি আছে, দেখুন। হ্যাঁ তুলো, চলে যাবে। দারুণ সাইজ, যেটা আছে সেটাই আমাদের জন্য মঙ্গল, কারণ উন্মুক্ত জলাশয় পেয়েছি মোটামুটি। আজকে মাছগুলো তোলা হবে, যে মাছগুলো আমরা সারাদিনে ধরেছি, মাছগুলো নেটে আছে। এই যে দেখতে পাচ্ছেন মাছ হয়েছে মোটামুটি, খারাপ না, ছোটো মাছ, তবে অনেক সংখ্যায় অনেক। দারুণ। এই যে রুবেল ভাই দিয়েছে মাছটা, আমরা নিয়ে যেতে হবে রাজশাহী। ভালো, আমরা খুশি আর কি। কি গো, খুশি? ইনশাআল্লাহ। এই দেখা খুশি না? হ্যাঁ ঠিক আছে রুবেল ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আমরা খুশি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।